তো আজকে আমরা পেপারকনের এই মেশিনগুলা রিপেয়ারিংয়ের জন্য আসছে। মেশিনগুলা সম্পূর্ণভাবে রিপেয়ারিং করলাম। তো আপনাদেরকে দেখাবো অবশ্যই কী কাজ করানো হলো। যেখানে যে পুলি সেটটা দেখছেন, পুলিগুলো সবই নতুন তৈরি করা হয়েছে। পুলির ভিতরে শ্যাপগুলো নতুন তৈরি করা হয়েছে। এই যে বড় যে পুলির বেসটা দেখতেছেন, সেই বেসগুলো একদম নতুনভাবে তৈরি করা হয়েছে। তো রোলারের উপরে যে পার্টসগুলা, সেগুলাও নতুনভাবে তৈরি করা হয়েছে। যেগুলা ঠিক করার কিছু ঠিক করে দেওয়া হয়েছে। এই সাইডগুলা, এই যে এসএস বোল্ট দ্বারা একদম সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। আগের পুরোনোগুলো বাদ দেওয়া হয়েছে। এই সেটগুলো, এই প্যাচগুলো, এগুলো সবই নতুন তৈরি করা হয়েছে। তো মেশিনটা রিপেয়ারিংয়ের জন্য আসছে। দুটা মেশিন, যেখানে যা যা করার সেখানে সবই করা লাগবে। তো ভিডিওটির সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। তো যে পার্টসটা দেখতেছেন সেটা হচ্ছে বুলওয়ার। এই বুলওয়ারটা এই মেশিনের পিছন থেকে ফিটিং হবে। তো এই দুইটা বুলওয়ার মেশিনের সাথে দিয়ে দিছে। আর বাকি কাজগুলো আমি করে নিব। সেটা কিভাবে সুন্দরভাবে পিছনে ফিটিং করা হবে সেটাকেও আপনাকে দেখাবো, সঙ্গে থাকুন। এই সিটটা নতুন তৈরি করা হয়েছে। এই মেশিনের উপরে কভার, এই সিটের উপর দিয়ে মূলত মালটা চলবে। মালটা ওদিক সাইডের থেকে ছাড়বে, এই সাইডে আসবে। তো আমরা ট্যাঙ্কিও তৈরি করে ফেলাইছি। ট্যাঙ্কির এই পিছন দিয়ে আমাদের বোলারের ফিটিংয়ের কাজটা চলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন। ধন্যবাদ। নাই করে শেষ করবো, ওই করে দেবা। আমাদের মেশিনের রিপেয়ারিং কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট। আমরা সিটটা নতুনভাবে লাগানো হয়েছে। অধিকাংশ পার্টসগুলো একদম বাতের মতো ছিল, সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। যেগুলো চলার সেগুলো চালিয়ে দিয়েছি। তো এখানে প্রায় 70% পার্টস বাদ দেওয়া হয়েছে। পিছনে বোলার সহ আমরা এই মেশিনটা কমপ্লিট করে দিয়েছি। এভাবে কথা ছিল, এভাবে আমাদের নতুন সিস্টেমে আমরা এই মেশিনটা এইভাবে তৈরি করা হয়েছে রিপেয়ারিংয়ের মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।